বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিনের আলোচনা থেকে এখানে কিছু আপত্তি আমাদের উপর আসবে। আমরা গতদিন আলোচনা করেছিলাম আমাদের জন্য কদার জন্য নতুন কোনো কি নেই, নস নেই, বরং নস যেটা আমরের জন্য পরবর্তী কি ছেড়ে হয়েছে, মানে এই কদা আদার জন্য যেটা নস, কদার জন্য কি একই নস। আর দ্বিতীয় কথা হচ্ছে আহ ইমাম শাফি রহমতুল্লাহের মতে কদার জন্য কি নস, আলাদা নস আছে, আলাদা নস থাকবে, নয়তো তফবিদ থাকবে, নয়তো কি থাকবে ফওয়াদ থাকবে, এইগুলাই একটা না একটা রাখতে হবে। এখন দেখেন, তো আমরা যে বললাম কদার জন্য কোনো গুণ কি নেই, নস নাই, বরং আদার নসটা হচ্ছে কদার নস। এখন দেখেন তুম্মা হা হুনা সুয়ারুম মাশহুরুন, তুম্মা হা হুনা এই জায়গায় আমরা যেটা এতক্ষণ ধরে অর্থাৎ দলিল দিয়ে আসতেছি, এই জায়গার মধ্যে সুয়ারুম মাশহুরুন লাহুম, লাহুম মানে লিশাফিঈন, শাফিদের পক্ষ থেকে একটা সোয়াল হয় আলাইনা, কাদের উপর, আমাদের উপর, মানে আমাদের উপর একটা তারা আপত্তি করে। ওহুয়া সেটা হচ্ছে কি, আন্নাহু ইন নাযারা, যদি কেউ মান্নত করে, আহাদুন আইয়া তাকিফা শাহর রমদানা, যদি কেউ মান্নত করে দেয় সে রমজান মাসে কি করবে, এক মাস এতেকাফ করবে, ফাসমা অতঃপর সে রোজা রাখলো, ঠিক আছে, ওয়ালাম ইয়া তাকিফ, তবে সে এতেকাফ করতে পারে নাই, কেন, লি মরাদিন, এমন রোগের কারণে, মানা মিনাল এতেকাফ, যে রোগটা কি এতেকাফ থেকে কি দিয়েছে, বাঁধা দিয়েছে, অর্থাৎ সে রোজা রাখতে পেরেছে তবে এতেকাফ করতে পারে না। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে রোজা রাখতে পারা, এতেকাফ করতে না পারা, আরটা হচ্ছে রোজায় রাখতে পারে নাই, সেটা ভিন্ন বিষয়, সেটা কথা সামনে আসতেছে। প্রথম কথা হচ্ছে আমাদের উপর আপত্তি করতেছে, ও হানাফি আপনারা বলেন, এই যে যদি কোনো একটা ব্যক্তি বলে যে আমি এই বছর রমজানের মধ্যে এতেকাফ করব, তাহলে রমজানের মধ্যে সে রোজা রেখে চিড়িয়ে আছে, তবে সে কি করতে পারে নাই, রোগের কারণে এতেকাফ করতে পারে নাই। এখন দেখেন, তো আপনাদের যুক্তি কি, আপনাদের যুক্তি হচ্ছে কদার জন্য কি নাই, আলাদা নস নাই, বলেন না কদার জন্য আলাদা নস নাই। তাহলে আপনাদের কেমন করতে হবে, যেহেতু এই রমজানে, এ বছর রমজানের মধ্যে সে এতেকাফ করতে পারে নাই, এ বছর রমজানে সেম টু সেম রমজান হচ্ছে আগামী বছর রমজান, বলতেছে না, সেম টু সেম রমজান কোনটা, আগামী বছর রমজান, তাহলে আগামী বছরের রমজানে এই এতেকাফটা করার দরকার ছিল, বলতেছে না, কারণ ওয়ালিউফু নুজুরহুম, তারা যেন তাদের মান্যতকে পূর্ণ করে। আর আমরা জানি আদার জন্য এখানে নস হচ্ছে এই রমজানটা, আদার জন্য নস কি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন লিউফু নুজুরহুম, এর রমজানটা এই রমজান আদায় করো। তাহলে যদি নস যদি একই হয়, নস যদি কি হয় একই হয়, তাহলে এ বছরের জন্য যে নস এতেকাফের, আগামী বছরের জন্য সেম কি থাকবে, নস থাকবে। তাহলে আমি যদি এবছর যদি মান্যতটা আদায় করতে না পারি, মান্যতটা কখন আদায় করার দরকার ছিল, আগামী বছর যখন রমজান আসবে ওই রমজানের মধ্যে এতেকাফটা পালন করার দরকার ছিল। কিন্তু আপনারা হানাফিরা বলেছেন আগামী বছর রমজানের মধ্যে এতেকাফটা হবে না, আগামী বছর রমজানের মধ্যে এতেকাফটা হবে না, বলতে কখন রাখবে, বলে বেগয়ের রমজান, রমজান ছাড়া অন্য কোনো সময় নফল রোজার মাধ্যমে এতেকাফটা আদায় করে দিতে হবে। কেউ 10 দিনে এতেকাফের নিয়ত করেছে, বা কেউ 1 মাসের এতেকাফের নিয়ত করে, তাহলে 1 মাস সে রোজা রাখবে, 1 মাস রোজা রেখে মানে নফল রোজা, ওই নফল রোজার সাথে এতেকাফটা কি করবে, কজা করতে হবে। তার মানে আপনারা হানাফিরা বুঝতে যাচ্ছেন আদার জন্য যে নস, কদার জন্য এগি নস নয়, কারণ কদার জন্য যদি এগি নস হইতো আগামী রমজানের মধ্যে কদা করা শুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সেটা না করে নফল নামাজকে শর্ত করেছেন। তার মানে আপনারা এখানে মেনে নিয়েছেন যে কি এটার মূল মানে কদার জন্য মূল নস হচ্ছে তফউইদ, মানে সেটা ফৌত করছে, ওইদিকে বলেন না কি করছে, ফৌত করছে, এটা ফৌত করুক বা ফওয়াদ করুক, তফউইদ করুক বা ফওয়াদ করুক, এই তফউইদ বা ফওয়াদটাই হচ্ছে কি দলিল। কারণ যদি নস যদি একই হইতো তাহলে আগামী রমজানের কটা কি হতে পারতো, শুদ্ধ হতে পারতো, কিন্তু আপনারা সেটা মানেন না, এই দলিলটা বলতেছে। বলা হচ্ছে কি লাম ইয়াতাফিল মুরদি মানা মিনাল ইতিকাফ লা ইয়াকদি ইতিকাফাহু, লা ইয়াকদি ইতিকাফাহু, সে তার ইতিকাফই করবে না, কজা করবে না, ফি রমাদানিন আখর হবে, এটা রমাদান নয়, কি রমাদানি, রমাদানিন হবে, কারণ আলমের খাসিয়ত ছিল আলম একটা দ্বারা একটাকে বোঝাতে হবে, যেহেতু এখানে আখর বলেছে, কারণ রমজানটার কি নাই, আলম নাই, যেমন যা উমারু ওয়া উমারুন আখরু, তাহলে এখানে মধ্যে ওয়া উমারুন হয়েছে কেন, ডবল হয়ে গেছে বিদায় উমর, উমরের মধ্যে আলমের নষ্ট হয়ে গেছে, এখানের মধ্যে আলমের নষ্ট হয়ে গেছে, যেন কি হবে ফি রমাদানিন আখর, তাহলে অন্য রমজানের মধ্যে কি করবে না, কজা করবে না, বাল ইয়াকদিহি, বরং কজা করবে, ফি দৈমনি, দদের নিচে জেদ দিয়ে, ফি দৈমনি সৌমিম মাকসুদিন, নির্দিষ্ট একটা মাকসুদ উদ্দেশ্যপূর্ণ সৌমের আন্ডারে, উদ্দেশ্যপূর্ণ সৌমের আন্ডারে কি করতে হবে, এতেকাফটাকে কজা করতে হবে। বলে উদ্দেশ্যপূর্ণ সৌম কি, আবার বলে ওহুয়া সৌমুন নফল,
সেটা হচ্ছে মূলত কি সোমের নফল। অর্থাৎ এতেকাফটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ সোমের মাধ্যমে, ওইটা কি নফল সোম। অর্থাৎ দেখেন মূলত আমাদেরকে তাকাবেন, মূলত এতেকাফ যেটা মান্যত করেছে, এতেকাফ রোজা ছাড়া হয় না। এতেকাফ কি ছাড়া হয় না, এটা মাথা রাখতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের হাদিস, আরো বিভিন্ন জায়গার মধ্যে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইতিকাফা ইল্লা বিসওম, রোজা ছাড়া কোনো কি নাই, এতেকাফ নাই। এখানে এতেকাফ নাই মানে মূলত যেটা ফরজ এতেকাফ বা ওয়াজিব এতেকাফ, এটা আর কি। যেটা নফল এতেকাফ সেটার জন্য কি দরকার নাই, রোজার দরকার নাই। নফল এতেকাফ মানি আমরা মসজিদের জন্য গেলাম, হেঁটে গেলাম, একটা এতেকাফের নিয়ত করছি, নফল এতেকাফ, এটার জন্য কি দরকার নাই, রোজার দরকার নাই। যেগুলো ওয়াজিব এতেকাফ সেগুলোর জন্য কি দরকার, রোজার দরকার। এখন মান্নত যেহেতু ওয়াজিব এতেকাফ, রোজার দরকার আছে কিনা? তাহলে আমি যখন বললাম যে আমি এতেকাফের মান্নত করলাম, রোজার মান্নত অটোমেটিক হয়ে গেছে না, বলেন না? আচ্ছা, রোজার মান্নত হয়েছে এটা কোন রোজা? এটা কি ফরজ রোজা? নফল রোজা। কারণ আপনি এতেকাফের মান্নতটা যে কোনো টাইমে করতে পারবেন। রমজান ছাড়া এতেকাফ করা যায়, মান্নত করা যায় না? আমি বলবো যে রমজান ছাড়া আমি 1 মাস, আমার যদি এই কাজটা হয়ে যায় আল্লাহ দরবারে, আমি 1 মাস এই মসজিদের মধ্যে কাটিয়ে দিব, আমি কোনো গুনায় লিপ্ত হবো না। তাহলে আমি যে এতেকাফের নিয়ত করলাম, এখানে রোজা শর্ত কিনা? তাহলে এতেকাফের জন্য মূলত রোজা কি নফল না মূলত ফরজ? মানে মূলত এতেকাফের কারণে কি নফল রোজা আবশ্যক হয় নাকি ফরজ রোজা লাগবে? নফল, মূলত তো নফল। ওটা তো রমজানে বলার কারণে না, রমজানটা আসতেছে, নয়তো মূলত এতেকাফের সাথে সোম একটা লাগে দেয়। এটা কিরকম সোম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইতিকাফা ইল্লা বিসওম, এটা কোন সোম? যদি বলেন দেখেন রমজানের সোম, তাহলে বলা হচ্ছে বেগৈর রমজান এতেকাফ করা যাবে না, অথচ পুরো বছরে কিছু সুযোগ আছে। তার মানে এতেকাফের সাথে সোমে মকসুদ কোনটা, নফল না ফরজ? নফল। এই জন্য বলতেছে কি, আপনারাও হানাফিরা বলেছেন, মানে আমাদের উপর আপত্তি, আপনারা হানাফিরা বলেছেন এখানে সোমে মকসুদ দ্বারা কি করতে হবে, এতেকাফটা কজা করতে হবে। সোমে মকসুদ কোনটা, নফল। এখন দেখেন ওয়ালাউ কানাল কদাউ ওয়াজিবান বিসসাবাবিল্লাযী, যদি কদাটাও ওয়াজিব হতো বিসসাবাব, এমন সবাবের মাধ্যমে, আল্লাযী আউজাবাল আদা, যে সবাবটা আদাকে ওয়াজিব করেছে, যে সবাবটা ওয়াজিবকে আদায়কে কি করেছে, ওয়াজিব করেছে। যদি কদাটা হয়তো ওই সবাবের মাধ্যমে, যে সবাবের কারণে আদাটা কি হয়েছিল, এখানে সব মানে মূলত নস আর কি। যদি এগিয়ে নস দ্বারা হইতো তাহলে ওয়াহুয়া কওলু, তাহলে আল্লাহ তাআলা বাণী ওয়ালিউফু নুজুরহুম, ওয়ালিউফু। আচ্ছা, এটা কি ওয়ালিউফু নাকি ওয়ালিউফু? লামের মধ্যে সাকিন না জের? এটা মূলত ওয়ালি লামের মধ্যে জেরই ছিল, এটা ওয়ালিউ, মানে এটা ফা কালমায় জবর আইন কালমায় জেরের মতো। আমরা জানি প্রত্যেক ফাইলের উদাহরণ আইন কলমা কি দেওয়া যায়, সাকিন দেওয়া যায়। সামিয়া কি পড়া যায়, সামা পড়া যায়। ওয়ালিয়াকে ওয়ালিয়া পড়া যাবে, এখান থেকে ওয়ালিউকে ওয়ালিউ। দেখেন ওয়াহুয়া কওলুহু তাআলা ওয়ালিউফু নুজুরহুম, ওয়ালিউফু এটা কি নয়, ওয়ালি লামের নিচে জেড দিয়ে নয়। কারণ আমরা একটা কায়দা পড়েছিলাম, সেটা হচ্ছে কি, যদি কোনো ওজন সরাসরি ওজন হোক, মানে মূল ওজন হোক, কিংবা দেখতে ওজন হোক, কোন ওজন হয় ফাইলা বা ফিআইলা, ফাইলা বা, এটাকে আমরা এভাবে বলি ফাইলুন বা ফিআইলুন, ফাইলুন বা ফিআইলুন। যেমন ফাইলুন মানে ফা কলমায় জবর আইন কলমা জের, অর্থাৎ প্রথম অক্ষর জবর, দ্বিতীয় অক্ষর জের, তৃতীয় অক্ষরের মধ্যে যে কোনো একটা হরকত। ফিআইলুন ফা কলমায় প্রথম অক্ষর জের, দ্বিতীয় অক্ষর জের, তৃতীয় অক্ষর কি যে কোনো একটা হরকত। ওই অবস্থার মধ্যে আইন কলমা কি দেওয়া যায়, সাকিন দেওয়া যায়। যেমন সামিয়া কি বলা যায়, সামা পড়া যায়। এল মুসিকাতে আলোচনা আছে ওয়ালি তাতি, এটাকে কি বলা যায়, ওয়াল তাতি বলা যায়, ঠিক আছে। এটাকে ওয়াও দিয়ে পড়া ওয়াজিব। অনুভাবে ওয়ালি ইউফু, এটা ওয়ালি মানে দেখতে গেলে প্রথম অক্ষর জবর, দ্বিতীয় অক্ষর জের কিনা, তৃতীয় অক্ষর যে কোনো একটা হরকত। ওই অবস্থার মধ্যে লামে কি পড়া যায়, মানে আইন কালিমায় আইন দ্বিতীয় স্থান যেটা আছে সেটাকে সাকিন পড়া যায়। ওয়া থাকলে কি সাকিন পড়াটা কি ওয়াজিব। তাহলে ওয়ালি ইউফু এটার মধ্যে ওয়ালি ছিল, তাহলিলের মাধ্যমে কি হয়েছে, ওয়ালি ইউফু হয়েছে। তাহলে ওয়ালি ইউফু নুজুরহুম, যদি আমাদের ইমাম সাহেব প্রশ্ন করতেছে, যদি আদায় যে নসের কারণে হয়েছে, কজাও যদি একই নসের কারণে হইতো, এই আদা যে নসের কারণে হয়েছে, কজাও যদি কি হইতো একই নসের কারণে হইতো, তাইলে লাওয়াজাবা, তাহলে আবশ্যক হইতো আইয়াসিহাল কদাউ, কজরা শুদ্ধ হওয়া, ফির রমাদান ইসানি, দ্বিতীয় রমজানের মধ্যে। কোন রমজান, দ্বিতীয় রমজানের মধ্যে কি হইতো, কাজা শুদ্ধ হওয়ার দরকার ছিল। কাদা কি হওয়ার দরকার ছিল, শুদ্ধ হওয়ার দরকার ছিল। কামা সাহাল আদাউ ফির রমাদানিল আউয়াল, যেভাবে রমজান আউয়ালের মধ্যে কি কজারা কি হয় রে, শুদ্ধ হয়। কদারা যেভাবে রমজান আউয়ালের মধ্যে শুদ্ধ হয়, যদি একই নসের মাধ্যমে হইতো তাহলে রমজানের সানের মধ্যে কি কদারা শুদ্ধ হওয়ার দরকার ছিল।
ঠিক আছে, কামা হুয়া মাযহাবু জুফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, যেভাবে ইমাম জুফরের মাযহাব ছিল। ঠিক আছে, মানে ইমাম জুফরের মাযহাব কি, আগামী রমজানের মধ্যে আপনি কি করতে পারবেন, ইতিকাফটাকে কজা করতে পারবেন। আচ্ছা, আও ইয়াসকুতুল কদাউ আসলান, অথবা কজাই সাকেত হওয়া যাওয়া দরকার ছিল। কজাই কি সাকেত হয়ে যাওয়ার মানে কদার আর মহল নাই, যেহেতু এই রমজানের মধ্যে আমি ইতিকাফ করেছি, রমজান কি আর আছে? তো আগামী রমজানটা তো আর এই রমজান না, এই জন্য টোটালি কথা কি হওয়া দরকার ছিল, সাকেত হওয়া দরকার ছিল। লি আদমি এমকানিস সোম, রোজার এমকান সম্ভাবনা না থাকার কারণে, আল্লাযী হুয়া শর্তুহু, যেটা তার কি রে শর্ত, মানে ইতিকাফের শর্ত। ওই রমজানে না, ওই রোজা না থাকার কারণে, রোজা মানে রমজান, ওই রমজান অস্তিত্ব না থাকার কারণে যে রমজানটা ইতিকাফের জন্য কি ছিল, শর্ত ছিল। তো বলতে কামা হুয়া মাযহাব আবি ইউসুফ, যেটা হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কি মাযহাব, অথবা ওনার মাযহাব অনুযায়ী এবছর যদি আপনি কোনো কারণে মান্নত করেছেন ইতিকাফ করবেন, যদি ইতিকাফ রাখতে না পারেন তাইলে আপনার কাছে কি করতে হবে না, এটা জিন্দেগি কথা করতে হবে না, কারণ রমজান শেষ মানে রমজানটা আর জিন্দেগি আসবে না। তো রমজান শেষ মানে ইতিকাফ শেষ। বিষয়টা বুঝতে, এটা কার মাযহাব, একটা গেছে ইমাম জুহরের মাযহাব, একটা গেছে কি ইমাম আবু। হানাফি মাযহাব এটা নয়, হানাফি মাযহাব আগে বলে দিয়েছি আমি আপনাদেরকে। হানাফি মাযহাব হচ্ছে এই রমজান ছাড়া অন্য রমজানে নয়, বরং অন্যান্য সময় নফল ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে কি করতে হবে, ইতিকাফটাকে কসা করতে হবে। এটা আমাদের হানাফি মাযহাব, তো এই জন্য তো আপত্তি করেছে আমাদের উপর। ঠিক আছে, তাহলে ফাউলিমা তাম ইমাম শাফি বলতেছে, তাহলে জানা গেল আন্না সবাবাল কদাই, কদার সবব, কদার কি সবব হচ্ছে আত্মফুইদ, সেটা হচ্ছে কি করা, ফৌত করা। কারণ যদি কদার যদি সব একই হইতো তাহলে আগামী রমজানে কি করা শুদ্ধ হইতো, রোজা মানে ইতিকাফের কদা করাটা কি হইতো, শুদ্ধ হইতো। কারণ আগামী রমজান তো রমজানের মতো আছে, আমরা কথা বলি যে মিছিল কি, তো এই রমজানের মিছিল আগামী রমজান, তাহলে ওইখানে তো কি দেওয়া শুদ্ধ করা ছিল, ইতিকাফটা শুদ্ধ হওয়ার দরকার ছিল। তো বলা হচ্ছে তার মানে যেহেতু আপনারাও বলতেছেন ইতিকাফটা আগামী রমজানে শুদ্ধ নয়, তার মানে এখানে মুসাবাব কি আত-তাফবীত, ওয়া তাফবীত মুতলাকুন আনিল ওয়াক্ত, আর আমরা জানি তাফবীত হয় কি মুতলাক আনিল ওয়াক্ত, কিছু বলে না। তাফবীত কি মুতলাক আনিল ওয়াক্ত, যেভাবে নামাজের মধ্যে আপনি নামাজ আজকে জোহর আদায় করতে পারেন নাই, ফজর আদায় করতে পারেন নাই, তাহলে আপনি জোহর আদায় করতে পারবেন, আসরের সময় আদায় করতে পারবেন, যে কোনো টাইমে করার সুযোগ আছে কিনা। এটার মূল কারণ কি, মূল কারণ হচ্ছে তাফবীত, যেটা ইমাম শাফি বলেছিলেন আর কি। মূল কারণ কি বলেছেন, তাফবীত। আর তাফবীত হয় কি মুতলাক আনিল ওয়াক্ত, কিছু বলতেছে না, তাফবীত কি হয় মুতলাক আনিল ওয়াক্ত হয়। এখন দেখেন ফায়ান শরীফু ইলাল কামেল, আল যেহেতু তাফবীত বললে মুতলাক আনিল ওয়াক্ত হয়, আর মুতলাক আনিল ওয়াক্ত আমরা জানি মুতলাক কোন দিকে যায় রে, আল মুতলাকু ইয়া আল ইন্নাল মুতলাকা ইদা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল, মুতলাককে যখন মুতলাক রাখা হয় এটা ফরদে কামেলের দিকে যায়। আর ইতিকাফের জন্য ফরদে কামেল কোনটা, নফল রোজা বলতেছে না, কারণ ইতিকাফটা মূলত ফরজ হয় কিসের উপর, রোজার উপর। তো রোজাটা কি ফরজ নফল রোজার সাথে, কি রোজার সাথে, নফল রোজার সাথে। তাহলে ইতিকাফের জন্য সর্বোচ্চ হচ্ছে ফরদে কামেল হচ্ছে নফল রোজা, ইতিকাফের জন্য মূল কারণ ফরদে কামেল এটা হচ্ছে কি নফল রোজা। অর্থাৎ ওয়াত্তাফিবু মুতলাকুন আনিল ওয়াক্ত, ফায়ান শরীফ যেহেতু এটা মুতলাক, ফায়ান শরীফ মুতলাকটা প্রত্যাবর্তন করবে ইলাল কামেল, তার ফরদে কামেলের দিকে। ওয়া হুয়া সওমুল মাকসুদ, এটা হচ্ছে কি সওমে মাকসুদ। সওমে মাকসুদ কোনটা বলেছি, সওমুন নফল। ঠিক আছে, কারণ ইতিকাফের মধ্যে সওমে নফল, বিষয়টা বুঝতে পারতেছেন। এটা হচ্ছে কি আপত্তি কার পক্ষ থেকে। আচ্ছা, ইমাম সাহেবের আপত্তি বলবো, এর আগে একটা কথা বলেন, দেখেন তো ওয়াল ইউফু নুজুরহুম আয়াত দিছে না, এরপর বলেছে লা ওয়াজাবা আন ইয়াসিহাল কদাউ ফির রমাদানিস সানি, এখানে রমজান আবার আলিফ লাম যুক্ত হয়েছে। এর আগে সব বলে তো রমজান কিন্তু আলিফ লাম ছাড়া, এখানে আলিফ লাম যুক্ত কেন বলতে পারবেন? এটা আহাদে খারেজি, আগে একবার রমজান উচ্চারণ হয়েছে না, সেম ওই রমজানকে রমজান আখরকে বোঝানোর জন্য আর রমদানিস সানি উল্লেখ করেছে আলিফ লামে আহাদে খারেজি। সেম ভাবে দেখেন এটার মধ্যে প্রথমে এরপর বলছে কামা ইয়াসি হল ফির রমদানিল আউয়াল, কারণ এই দুইটা রমজানের কথা কি আছে আগে উল্লেখ আছে, এই জন্য আলিফ লামটা কি আলিফ লামে আহাদা খারেজি। ফাজাবাল মুসান্নিফ রাহমাতুল্লাহ আনহু, তাহলে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই মানে আন সুয়ালি শাফি, ফাজাবা মানে ফাজাবাল মুসান্নিফ আন সুয়ালি শাফি, ইমাম শাফির সোয়ালের উত্তর দিয়েছেন বিকৌলি, এভাবে দেখি মানে উনি যেহেতু আমাদের উপর একটা আপত্তি করেছেন এটার উত্তর দিচ্ছেন কি উত্তর, বিকৌলিহি আমাদের মুসান্নিফের কোন কোল ফিমা, ওই ক্ষেত্রে ইদা নজারা আইয়া তাকাফিয়া শাহরা রমাদানা, ওই ক্ষেত্রে যেখানে কেউ কি মান্নত করে রে, সে রমজানের এক মাস কি করবে ইতিকাফ করবে, ফাসামা ওয়ালাম ইয়াতাকিফ, সে রোজা রেখেছে তবে কি করে নাই, ইন্নামা ওয়াজাবাল কাদাউ বিসমিম মাকসুদ, এটা এই কারণে এটা শুধুমাত্র ওয়াজিব হবে কিসের মাধ্যমে, সৌমে মাকসুদের মাধ্যমে। সৌমে মাকসুদ মানে কি বলেছি নফল রোজা, নফল রোজার মাধ্যমে আবশ্যক হবে। কেন, লিআউদি শারতিহি ইলাল কামেল,
কেন এটা নফল রোজার মাধ্যমে হয়? কারণ কি? লিয়াউদি শর্তিহি, তার শর্তটা প্রত্যাবর্তন করার কারণে। ইলাল কামাল, কোন দিকে? কামালের দিকে। ও কামাল কি? কামাল মানে সবে মকসুদ আর কি। এটা প্রত্যাবর্তন করতেছে কার দিকে? লা লিআন্নাল কাদাও ওয়াজাবা বিসাবাবিন আখর, এটা এই কারণে নয় যে কজাটা কি অন্য সবের কারণে হয়েছে। অর্থাৎ আমাদের মুসান্নিফ বুঝতে যাচ্ছেন, দেখেন আমি এই বছর এখানে আমাদের সারে ব্যাখ্যা করতেছেন এগুলো, আমি আগে থেকে একটু কথা বুঝে দিই আপনাদেরকে। উনি বলতেছেন আমি এই রমজানটা কেমনে এতেকাফ কি ছাড়া হবে না, এটা আমরা রসুলবাগের হাদিস দ্বারা, বাইহা শরীফের হাদিস, বিভিন্ন জায়গার হাদিস দিয়ে আমরা প্রমাণ করেছিলাম। এতেকাফ মানে যেগুলো ওয়াজিব এতেকাফ, সেগুলো কি ছাড়া হয় না? রোজা, রমজান না, রোজা ছাড়া হয় না। তো রোজা মানে কোন রোজা? নফল রোজা। কতটা বুঝে নাই? রোজার জন্য ফরজে কামেল হচ্ছে নফল। ফরজের হচ্ছে বিশেষ একটা কারণে, বিশেষ সময়ে। নয় রোজার জন্য ফরজে কামেল কি নফল। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তাহলে এতেকাফ রসুলবাগ বলছেন কি ছাড়া হয় না? রোজা ছাড়া হয় না। তাহলে এখানে কোন রোজা উদ্দেশ্য? নফল রোজা উদ্দেশ্য। এখন দেখেন তো নফল রোজাকে আমি যখন বললাম যে আমি এই বছর এই সামনে যে রমজান আসতেছে এই রমজানের মধ্যে এতেকাফের মান্যত করলাম, সামনে রমজানের মধ্যে এতেকাফের মান্যত করলাম, তাইলে আমি দেখেন তো এই যে মূলত এতেকাফটার জন্য রোজা ছিল নফল, আমি নফল থেকে একটু উপরে বাড়িয়ে দিয়েছি এটাকে রমজানের মধ্যে। কেন রমজান বাড়িয়ে দিয়েছি? কারণ এটা শরাফতের কারণে। বলতেছে না? কারণ আমি অন্যান্য সময় এতেকাফ করলে একটা এতেকাফে একটারও সওয়াব পাবো, কিন্তু রমজানে এতেকাফ করলে একটা জায়গায় কমপক্ষে 70টা সওয়াব পাবো, বেশি তো 700টা, কমপক্ষে কয়টা? 70টা আমি এতেকাফের কি পাবো? সওয়াব পাবো। এটা রমজানের শরাফতের কারণে আমি রমজানের সাথে হাজ করেছি, নয়তো তার মূলত রোজা কোনটা লাগে? নফল রোজা লাগে তার জন্য। বিষয়টা বুঝে গেছে? আমি রমজানের সাথে হাজ করেছি কেন? শরাফতের কারণে। এখন যখন রমজানের শরাফত শেষ, আমি রমজানে রাখতে পারি নাই এতেকাফটা যে কোনো মরজের কারণে, রমজান যেহেতু কি শেষ, শরাফত শেষ, ওই অবস্থার মধ্যে তাহলে আমার কি করতে হবে? রমজানের যেহেতু শরাফত শেষ, আমি কি আগামী রমজানে কি এই রমজানের শরাফত পাবো? বলতেছেন এটা তো আরেক রমজান। আমার কথাটা বুঝতেছেন না মনে হয়? এই রমজানের যেটা এই যখন মান্যতটা করছি এই রমজানের সাথে, তাহলে এটা মুআক্কাদ বলে, সৌমে মুআক্কাদ। তাহলে এই রমজানের সাথে থাকলে যে ফজিলত অর্জন করতে পারতাম, কেন এই রমজানের সাথে থাকলে ফজিলত অর্জন করতে পারতাম? কারণ এই রমজানের সাথে থাকলে এটা আদায় হইতো, আরেক রমজান আসে এটা হয়ে যাবে কজা। আদায় আর কদার তো সব কিনা একই রকম না। তার মানে বোঝা যাচ্ছে কি আমি আগামী রমজানের জন্য অপেক্ষা করা, এই রমজানে আবশ্যক করে দেওয়া। ভালো করে বুঝবেন, এই রমজান আমি কি পারি নাই এতেকাফটা করতে পারি নাই, তো আপনি বলবেন না আমি আগামী রমজান পর্যন্ত অপেক্ষা করব, আগামী রমজান পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মুসারে সাহারে বলতেছেন এখানে আগামী রমজান পর্যন্ত আপনি অপেক্ষা তখনই করতেন, কারণ এই রমজান থেকে আগামী রমজান অনেক দেরি, একটা টাইম না? আমি অপেক্ষা তখনই করতে পারতাম যদি আমি আমার হায়াতে নিশ্চিত দিতে পারতাম। এত লম্বা একটা সময় আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? দীর্ঘ একটা সময় না, দীর্ঘ একটা সময় বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই। তার মানে আপনি এরকম বলতে পারেন না যে কি আমি আগামী রমজান পর্যন্ত কি করবো? অপেক্ষা করবো। কথাটা বুঝেন নাই? আর মনে করেন কোনোভাবে আপনি কথাটা করেন নাই, না করতে না করতে আগামী রমজান আসছে, এখন এই রমজানে আপনি কথাটা করতে পারবেন কিনা? বলে এখনো পারবেন না। কারণ কি? আপনি মূলত এই রমজানের সাথে হাজ কেন করছিলেন? রমজানের শরাফতের কারণে, যেটা আপনি আগামী রমজানে গিয়ে পাবেন না। বলতেছেন আগামী রমজানে গিয়ে কি? আগামী রমজানের জন্য আগামী রমজানের আদায়, এই রমজানের কজা নয়। আমার কথাটা বুঝতেছেন? এই রমজানের কজা নয়। আপনার বিষয়টা বুঝতেছেন না মনে হয়? আমি এই রমজানের মধ্যে এতেকাফকে খাস কেন করেছি? কারণ এই রমজান যে আদায় করি আমি রমজানে কি অর্জন করব? শরাফত অর্জন করব। কিন্তু আগামী রমজানে গিয়ে তো এই গত রমজানের শরাফতটা অর্জন করতে পারবো না, যেহেতু গত রমজানের শরাফতটা যেহেতু চলে গেছে, গত রমজানের শরাফতটা যেহেতু চলে গেছে, সুতরাং রমজান এতেকাফে কি বলবে? আমি আমার আসলের দিকে আবার ফিরে যাই। প্রথমে আমাকে আপনি সুসজ্জিত করেছেন রমজান দ্বারা, আমি রমজানে সুসজ্জিত হতে পারি নাই, তার মানে আমি কার দিকে ফিরে যাবো? আসর দিকে ফিরে যাবো। বলে আসর কোনটা? বলে আসর হচ্ছে নফল। এই জন্য আমরা নফলের মাধ্যমে কি করি? এটাকে কসা করি। এই কারণে নয় যে নতুন একটা কি এসেছে, সবব এসেছে, বরং এতেকাফটা মূলত ওয়াজিব হয়েছিল কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে। বিষয়টা বুঝতে দেন? যেমনি ভাবে আমরা কোথায় বলেছিলাম, ওই যে এর আগে বলেছিলাম না আমরা, এই মানে আমরা ইয়ার মধ্যে, অর্থাৎ যখন কোনো রুগী নামাজ পড়ে,
হ্যাঁ, রোগী যখন নামাজ পড়ে তার উপর নামাজটা ফরজ হয় কিভাবে? বসে বসে। তো যখন কথা করতেছে ওই টাইমে সে সুস্থ, তাহলে কথা কিভাবে করতে হবে? দাঁড়িয়ে করতে হবে, বসে আর কথা করার কোনো সুযোগ নাই। এটা কারণ কি বলেছিলাম? কারণ যখনই ফরজ ছিল তখন এই শর্তের ভিত্তিতে ফরজ ছিল যে তুমি যদি কাদের হও তাহলে তুমি দাঁড়িয়ে পড়বা, আর যদি ওয়ারকাউম আর রকিন, আর তুমি যদি কাদের না হও, এখানের মধ্যে যদি তুমি কাদের না হও, তোমার হালাতে পার, তাহলে তুমি বিকাইদিন বসে বসে নামাজ পড়বা, আবি ইমাইন, অথবা তুমি ইশারার মাধ্যমে নামাজ পড়বা। তাহলে এখানে শর্তের মধ্যে ওয়াজিব হওয়ার সময় এটা কন্ডিশনটা ছিল। অনুরূপভাবে এখানে এরকম কন্ডিশনটা যে তুমি রোজার সাথে সারাবাত করেছো, সারাবাত যতক্ষণ থাকবে ততক্ষণ রোজাটা রাখবে, সারাবাত চলে যাবে, রোজাটা আপনার স্থানে ফিরে আসবে। বিষয়টা বুঝে গেছে? যেভাবে এখানে মরজের মধ্যে একটা কারণ ছিল, মরজ এখানে আপনি বসে বসে পড়েছেন, যেহেতু মরজটা উঠে গেছে, নসে কি আছে, এখন যেহেতু মরজটা উঠে গেছে, আমার কাছে এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হচ্ছে। অনুভাবে এখানে একটা নস রেখেছেন রমজানের সারাফতের কারণে। রমজান যেহেতু উঠে গেছে, তাহলে সে আফগানিস্তানে ফিরে আসছে। আফগানিস্তান কোনটা? সময় নফল। বিষয়টা বুঝে গেছে? এটা তো আমাদের এটা সারে কথাটা বিস্তারিত বর্ণনা করতেছেন। ইয়ানি ফি সুরতি নজর ফি সুরতিন, এমন একটা সুরতের মধ্যে নজরা, কেউ কি করলো রে? নজর করলো। একটি সুরত যেখানে নজর করলো আইয়া তাকিবা, সে এতেকাফ করবে হাদা রমাদান আল মাহুদ। মাহুদ মানে নির্দিষ্ট, এই নির্দিষ্ট রমজান মাসে কি করবে? এতেকাফ করবে। ফাসমা, সে রোজা রেখেছে ঠিক আছে, তবে ওয়ালাম ইয়া তাকিফ, সবাই কি করতে পারে নাই? এতেকাফ করতে পারে নাই। আচ্ছা, লিমা নিয়ে মরদিন, কোন একটা অসুস্থতার কারণে, ইন্নামা ওয়াজাবাল কদাউ বিসমিম মাকসুদ, তাহলে তার কাছে এটা কি করতে হবে? কদা করতে হবে। কিসের মাধ্যমে? কারণ এই এতেকাফটা কিছু দামি করছিল রমজানের রোজার মাধ্যমে, তো রোজা তো রেখে ফেলছেন, এতেকাফ আনা করতে পারেন না, কিছু বলতেছে না, রোজাটা তো শেষ। এতেকাফটা দামি হয়েছে কার কারণে? রোজা শরবতের কারণে। কারণ রোজাটা যেহেতু ফরজ ছিল, দামি রোজা ছিল, এই জন্য এতেকাফটা কি হয়েছে? দামি হয়েছে। এখন এই দামি রোজাটা আপনি রেখে ফেলেছেন, দামি রোজাটা আর নাই, কিন্তু কি বাকি আছে? এতেকাফ বাকি। তাহলে সে তা আপনার স্থানে ফিরে আসবে। দামির সাথে যখন যুক্ত হতে পারে নাই, আবার আপনার স্থানে ফিরে আসছে। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝেন না আপনারা? আচ্ছা দেখেন, তাহলে ওয়াজাবাল কদাউ বিসমিম মাকসুদ, তাহলে সে রমজানের রোজা কজা করবে কিসের মাধ্যমে? সমি মাকসুদের মাধ্যমে। ওয়ান নফল, সেটা হচ্ছে কি নফল। কেন? লিআদমি শর্তিল ইতিকাফি ইলাল কামাল, লিআউদি শর্তিল ইতিকাফি, ইতিকাফের শর্তটা পুনরাবৃত্তি হওয়ার কারণে ইলাল কামাল, কোন দিকে? কামালের দিকে। ওয়া হুয়া সওমুন নফল, আর ইতিকাফের কামালিয়ত কি? সওমে নফল। লা লিআন্নাল কদা ওয়াজাবা বিসাবিন আখারা কামা জামতুম, এটা এই কারণে নয় যে কজাটা অন্য সবের মাধ্যমে কি হচ্ছে? সাবেত হচ্ছে, যেভাবে তোমরা কি করেছো? ধারণা করেছো। এখন দেখেন ওয়া তাকরিরুহু, এখন তার বিস্তারিত আলোচনা। তার বিস্তারিত হচ্ছে আন্নাল ইতিকাফা লা ইয়াসিহু ইল্লা বিসসাওম, ইতিকাফ সোম ছাড়া কি হয় না। এখানে কোন ইতিকাফের কথা বলেছি? কোন ইতিকাফের কথা বলেছি? সোমে ওয়াজিব। এই ছুটে গেছে না, সোমে ওয়াজিব, যে কোনো ধরনের ওয়াজিব সোম, যে কোনো ধরনের ওয়াজিব ইতিকাফ কি ছাড়া হয় না? সোম ছাড়া হয় না। আচ্ছা, ফাইদা নজরা বিল ইতিকাফ, তাহলে কেউ কি করেছে? ইতিকাফের মান্নত করেছে। ফাকাদ নজরা বিস সোম, তাইলে তার মানে সে 100% রোজারও কি করে ফেলেছে, যেহেতু ইতিকাফ ছাড়া। কারণ শর্ত পাওয়া গেলে তার মশরুত পাওয়া যাবে, শর্ত পাওয়া গেলে আর মশরুত পাওয়া গেলে, বলেন না, মশরুত পাওয়া যাওয়া মানে শর্ত পাওয়া গেছে। কিছু বলতেছে না ওরা। ইন দাখালতিদ দার ফান্তে তালিকুন, দুখলে দার পাওয়া গেলে তালাক পাওয়া যায়, তালাক পাওয়া গেলে দুপুরে দাওরা পাওয়া যায়। মানে বলছি কি ওটা তালাক দেওয়া হচ্ছে, তালাক হয়ে গেছে, বলে কেমন হয়েছে তালাক দেওয়া হচ্ছে, তালাক বলতে মানে দুপুরে দাঁড় পাওয়া গেছে। বিষয়টা বুঝতেছেন? তো এখনো বলতেছে যে যেহেতু ইতিকাফের কি করেছে? মান্নত করেছে। ইজা সাবাতা শাই সাবাতা বিল আওয়াদিমিহি, কথা যখন কি হবে, অথবা বলা যায় ইজা সাবাতাল মুশরুত সাবাতা শর্ত, যদি মুশরুত সাবেত হয়ে যায় কি সাবেত হবে? শর্তও কি হবে রে? সাবেত হবে। তাহলে যখন মুশরুত সাবেত করেছে, আমি মান্নত করেছি নফলের ইতিকাফের, তার মানে রোজা অটোমেটিক কি হয়ে গেছে? সাবেত হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? যখন আমি মান্নত করবো কি ইতিকাফের, অটোমেটিক রোজার কি হয়ে গেছে? মান্নত হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, যেমন নাকি মনে করেন কোন একজন ব্যক্তিকে আপনি বলেছেন, বলে কালকে তুমি আমার বাসার মধ্যে দাওয়াত খাইতে আসবে, এখন ও কাপড় চোপড় পরে আসে, আপনি বলেন তোমাকে আমি কাপড় চোপড় আনতে বলছি, শুধু তোমাকে আমি দাওয়াত করছি, হবে এরকম? কারণ কাপড় চোপড়টা তার কি লাওয়াজামাত, ঠিক আছে, যেগুলো লাওয়াজামাত থাকবে অটোমেটিক এগুলো চলে আসবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, তাহলে ইতিকাফের লাওয়াজামাত কি বলেন না? রোজা। ইতিকাফের যেহেতু লাওয়াজামাত রোজা, ইতিকাফের মান্নত করা মানে
রোজারা মান্নত করলো, তাহলে সে রোজারা মান্নত করেছে। এখন দেখেন কি বলতেছে, ফাকানা ইয়ামবাগি, তাহলে উচিত হচ্ছে আই ইয়াজিবা সৌমাল মাকসুদ, আই ইয়াজিবা আর সৌমুল মাকসুদ, কি আবশ্যক হবা ইবতিদাআন, শুরুতেই সৌমে মাকসুদ মানে নফলটা উদ্দেশ্য হওয়া। কারণ এতেকাফ যেহেতু যে কোনো সময়ই জায়েজ, তার মানে এটা সৌমে নফলই হবে। কোন সোম হবে রে? সৌমে নফল। ইবতিদাআন, শুরুতেই কোন সোম আবশ্যক হওয়া দরকার ছিল? সৌমে নফল। কেন? বিমুজাররদি নজরুল ইতিকাফ, শুধু এটুকুর কারণে, মানে এতেকাফের মান্যতের কারণে। রমজান এতেকাফ বলে নাই, শুধু মুজাররদ এতেকাফ, শুধু এতেকাফের মান্যতের কারণে কোন সোম আবশ্যক হয়? সৌমে নফল। ওয়ালাকিন, কিন্তু ওয়ালাকিন্না শরফার রমাদানি, কিন্তু রমজানের শরফ মর্যাদা, আল হাদের আর রমদানিল হাদের, বলা হচ্ছে এই বছরের যেটা রমজান আছে সেটার মর্যাদা, আরদাহু, তাকে পেয়ে বসেছে। আরদা, পেয়েছে, হু কাকে? ওই এতেকাফকে। রমজানের এই শরাফত এতেকাফকে কি করেছে? পেয়ে বসেছে। কেন? লিআন্নাল ইবাদাতা ফি রমাদানা, কেন? রমজানের মধ্যে ইবাদত করাটা আফদল মিনাল ইবাদাতি ফি গায়রিহি, অন্য সময় এতেকাফ করাটা কি অন্য সময়ের ইবাদত চেয়ে অধিক উত্তম। ঠিক আছে? তাহলে ফান্তাকালনা, এখন আমরা নকল করেছি মিনাস সৌমিল আসলিল মকসুদ, সৌমে মকসুদ থেকে, সৌমে আসলি যেটা নফল রোজা, এখান থেকে আমরা এটাকে নকল করেছি ইলা সৌমি রমাদানা, রমজানের রোজার দিকে। কেন? লিহাদা শরফিল আরাজ, এই বাহ্যিক একটা কিসের কারণে? শরফের কারণে। যে শরফটা আমাদের কাছে এসেছে এরকম একটা শরফের কারণে আমরা এটাকে নফল থেকে কোথায় নিয়ে গেছি? মানে এটা ফরজের সময় আদায় করেন যেন কি হয়, এটি শরফটা বেশি অর্জন হয়। কিন্তু মূলত এতেকাফটা কিসের উপর ওয়াজিব ছিল? সওমে নফলের উপর। ঠিক আছে? আচ্ছা, তো বলছো ওয়ালাম্মা ফাতা শরফু রমাদানা, আর আপনি রমজান যেহেতু আদায় করে ফেলেছেন, রমজান আদায় ফাসমা বলছেন না, যেহেতু রমজান আদায় করে ফেলেছেন শরবত তো চলে গেছে। রমজান আদায় না করলে না শরবতটা বাকি থাকতো। কিচ্ছু বুঝেন নাই? একটা মহিলা মনে করেন যখন রমজান আসছে তখন তার হাইজ হয়েছে, সে মহিলা রমজান রোজা রাখতে পারে নাই, তারপর গয়রা রমজান এসে শাওয়াল এসে সে রোজাটাই কি করছে? আদা করছে। রমজানের সব কিছু পাবে না? পাবে। হ্যাঁ, ওইটা ঠিক, রমজানের রোজার যে স্বাদ সেই স্বাদটা এখন পাবে না। রমজান রোজাগুলো স্বাদ অন্যরকম, প্রশান্তি অন্যরকম, সে প্রশান্তিটা সে সেখানে পাবে না, তবে সবটা পেয়ে যাবে, কারণ টোটালি রোজা কি রাখে নাই। যদি এরকম হইতো যে কি মনে করেন রোজার মধ্যে, ভালো করে বুঝবেন, রোজার মধ্যে বিশেষ কিছু কাজের মধ্যে বিশেষ কিছু সওয়াব আছে। যেমন রোজার মধ্যে আপনি রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায়, রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় আপনি, বা শুধু রমজান মাসেই বলি আমি, বিশেষ করে রোজা রাখা অবস্থায় আর কি, যখন আপনি ইবাদত করেন, ইবাদতটা আল্লাহ দরবারে কি হয়? বেশি মকবুল হয়। কার কারণে? আপনার সাথে আল্লাহ পরবর্তীকার মালায়েকাতের সাথে একটু কি হয়ে গেছে? সাদৃশ্য হয়ে গেছে। কেন? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামা করেন না, এখন মানুষের জামা করতেছে না। আল্লাহ পাক লাগাতার দীর্ঘদিন রোজা রাখেন, তো আল্লাহ খান না। দীর্ঘদিন মানে আল্লাহ দৌড়ালে কি খাবার দাবার করেন না, তো মানুষের দীর্ঘদিন ধরে কি খাবার দাবার করেন, একটা মুসাবাত হয়ে গেছে না? এটা মুসাবাতটা কখন চায় হয়? ইফতারি পর নাকি ইফতারের আগে? ইফতারের আগে। ওই টাইমের মধ্যে তাইলে বান্দা যখন ইবাদত করে এগুলো আল্লাহর কাছে বেশি দামি হয়। দামি কেন? রোজা আছে বিদায়। আপনি রোজাটা রেখে ফেলেছেন, আপনি কোনো ধরনের নফল ইবাদত করতে পারেন নাই। আপনি বলতে আমি যখন এখানে নফল ইবাদত করতে পারি নাই, পরে এসে নফল ইবাদত করে পড়ি, ওই নফল ইবাদত কি আগে নফল ইবাদত সওয়াব হবে? কারণ আপনি সওমে মকসুদ রেখে ফেলেছেন। যেই কারণে এই নফল ইবাদত দাম ছিল, সে রোজাটা আপনি কি করে ফেলেছেন? রেখে ফেলেছেন। যেহেতু শরবতটা চলে গেছে, কার কারণে? রোজা রেখে ফেলেছেন বিদায়। শরবতটা চলে গেছে কেন? রোজা রেখে ফেলেছেন বিদায়, শরবতটা কি হয়ে গেছে? চলে গেছে। মনে করেন কেউ রমজান পুরো 1 মাস রোজা রাখতে পারে নাই, সে 1 মাস ধরে পাগল হয়ে গেছে, বা 1 মাস সে প্যারালাইসিস ছিল, একদম অবস্থা খারাপ, তার আইসিইউতে ছিল। এখন পরবর্তী যদি সে কজা করতে চায়, আল্লাহ কি তাকে ওই শরবত দান করবেন না? করবেন তো। কেন করবেন না? কারণ সে তো একটা উসরে কেন করতে পারে নাই, শরবতটা তার কাছে আবার ফিরে আসবে। কারণ রমজান একটাও কি করতে পারে, সে রাখতে পারে নাই, এখন সে রমজানেরই কজা করতেছে। আসলটা যেমন দামি, তার কজাও কি হবে? তেমন দামি হবে। বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? তাইলে এখানে বোঝা যাচ্ছে ওয়ালাম্মা ফাতা শরফু রমাদানা, যেহেতু রমজানের শরবত কি করেছে? ফৌত করে ফেলেছে। কিভাবে ফৌত করেছে?
কিভাবে বোধ করেছে? যে রোজা রেখে ফেলেছে, সে রোজা রেখে ফেলেছে, এই জন্য শরবত কি হয়ে গেছে? ফত হয়ে গেছে। তাহলে আদা সৌমু, এখন সোমটা প্রত্যাবর্তন করবে ইলা কামালিহি, তার পূর্ণতার দিকে। ওয়া সৌমুল মকসুদুল আসলি, সেটা হচ্ছে মূল মকসুদ সোম। ওয়া আনি, অর্থাৎ আমি উদ্দেশ্য দিচ্ছি সৌমান নফলি। কোন সোম? সৌমে নফল। ফাকা আন্নাহু, যেমন নাকি সদরা হুকমুম মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম কি হয়েছে? সাদের হয়েছে। কি? আন আনসুমু আন নফলা, যে তুমি এখন কি করো রে? নফল রোজা পালন করবো। ওয়া তাকিফু ফিহি, এবং তার মধ্যে কি করো? ইতিকাফ করে। যেমন নাকি এখন আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আবার কি এসেছে? একটা হুকুম এসেছে, ঠিক আছে? ওয়াল হায়াতু ইলা রমজানিস সানি, এখন আপনি বললেন আমি রমজান সানি অপেক্ষা করবো, তো যে একটু আগে বললাম, বলেছে ওয়াল হায়াতু ইলা রমজানিস সানি, আর দ্বিতীয় রমজান পর্যন্ত হায়াতটা কথা মারহুম মাওহুমুন, মাওহুম মানে সন্দেহ আছে। এটা তো এক ধরনের অসম্ভবের মতো, কারণ আমি এত দীর্ঘ একটা টাইম হায়াত পাবো, এটা একটা ধরতে গেলে একটা মানে অনেক বড় একটা সন্দেহর মতো না টাইমটা। বলা হচ্ছে এই জন্য লিয়ান্নাহু ওয়াক্তুম মাদিদুন, এটা হচ্ছে কি লম্বা সময়। ইয়াস্তাবি ফিহিল হায়াত ওয়াল মামাত, এখানে মরতেও পারেন আপনি, বাঁচতেও পারেন। সুতরাং আগামী রমজান পর্যন্ত অপেক্ষা করাটা কি হবে না? ঠিক হবে না। সুম্মা হ্যাঁ, ইজা লাম ইয়াসুম সোমান মকসুদান, কেউ নফল রোজা পালন করে নাই, তো না করতে না করতে ওয়াজা রমজান সানি, দ্বিতীয় রমজান, ওয়াজা রমজান উসানি, কি এসেছে রে? রমজান সানি এসেছে। বলে লাম ইয়াম তাকিল, নকল হবে না হুকমুল্লাহি তাআলা ইলা হাদা রমজান সানি। অর্থাৎ আপনি বলবেন হুজুর, কেউ মনে করেন নফল রোজার মাধ্যমে এতেকাফটা করে নাই, না করতে না করতে আগামী রমজান চলে আসছে। এখন হুকুমটা কি? মানে এতেকাফের হুকুমটা মানে তাকিফু, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম ই তাকিফু, এটা কি আগামী রমজান আসবে? বলে আগামী রমজান আসবে না, আগামী রমজানে আসবে না। কেন আসবে না? কেন আসবে না বলছিলাম, ওই যে আপনি যে রমজানে প্রথম রমজান ছিলেন মান্নত করেছেন, এটা কিসের কারণে? রমজানের শরাফতের, কারণ রমজানটা আপনি রাখতেছেন। যখন আপনি রোজাটা রেখে ফেলেছেন, শরাফত চলে গেছে। তার মানে যখন আপনি এতেকাফটা কাজ করেছিলেন রমজানের সাথে শরাফতের কারণে, তো শরাফতটা আপনি অর্জন করে ফেলেছেন রোজার মাধ্যমে। তাহলে এতেকাফের সাথে যে সম্পর্কিত শরাফত এটা আর আছে, সেটা দ্বিতীয় রমজান আপনি পাবেন না, কারণ দ্বিতীয় রমজানটা কি নয়? প্রথম রমজান নয়। বিষয়টা বুঝতেছেন? কিছু বুঝতেছেন না এখনো? কারণ প্রথম রমজানের শরাফত আপনি কি করে ফেলেছেন? অর্জন করবেন না। হ্যাঁ, এরকম হয়েছে, আপনি রোগের কারণে রোজাও রাখতে পারেন নাই, এতেকাফও করতে পারেন নাই। ভালো করে বুঝবেন, রোজাও রাখতে পারেন নাই, তার মানে কি আপনি গতবার রমজানে কি শরাফতটা হারিয়ে ফেলছেন? আছে কিনা এখনো? যদি আপনি গত রমজানে রোজাও রাখেন নাই, এতেকাফও করেন নাই, ওই অবস্থার মধ্যে আপনি এতেকাফটা সামনের রমজানে করতে পারবেন, কারণ শরাফত এখন অর্জন করেন নাই আপনি। তো শরাফতটা এই রমজানে এসে করলাম আর কি, আমি কিচ্ছু বুঝেন নাই। গত রমজানে আমি শরাফতটা অর্জন করি নাই, তার মানে রোজা রাখি নাই। রোজাটা তো বিগয়ের রমজান পালন করতে হবে, সেটা আমরা জানি। বিগয়ের রমজানের মধ্যে এটাকে কি করতে হবে? কাজা করতে হবে। কিন্তু সামনের রমজানে কি আপনি কি করতে পারবেন? এতেকাফ করতে পারেন, কারণ কি শরাফতটা এখনো হারান নাই, এটা এখন দ্বিতীয় রমজানের প্রতি মুনতাকিল হয়েছে। এই জন্য আমাদের মুসানে বারবার একটা ইশারা দিয়েছেন, ফাসামা ওয়ালামিয়া তাকিফ, ফাসামা ওয়ালামিয়া তাকিফ। কথাটা বুঝলেন? লাম ইয়াসুম বলেন নাই, লাম ইয়াসুম ওয়ালামিয়া তাকিফ এরকম কিন্তু বলেন নাই, কারণ যদি রোজা না রাখতো তাহলে এতেকাফটা সামনে রোজায় করা যেত। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন বলা হচ্ছে কি, এগুলো আপনারা কমরুল আকমার মধ্যে পেয়ে যাবেন দলিলগুলা। এরপরে বলা হচ্ছে কি ওয়াইন্নামা কলা ফাসামা লাম ইয়াতাকিফ, এই জন্য বলতেছে আমাদের সরাসরি নুলা আনোয়ার মধ্যে বলতেছে যে কি ওয়াইন্নামা কলা, আমাদের মুসানে বলেছেন ফাসামা ওয়া লাম ইয়াতাকিফ, এরকম বলেছেন কেন? লিয়ান্নাহু ইজা লাম ইয়াসুম লিমারাদিন, যদি সে রোজাও রাখতে না পারে কিসের কারণে? রোগের কারণে। বলা হচ্ছে এমন রোগ মানা মিনাস সোম, যেটা রোজা থেকে কি দেয়? বাঁধা দেয়। ফাহিনা দিন তখন ইয়াজুজুল ইতিকাফু ফি কদাই রমদানি আল বাত্তাতা, তখন আরেকটা রমজানের মধ্যে আপনি এই ইতিকাফ কি করতে পারবেন? কজা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? এতটুকু থাকবে, কালকে ইনশাআল্লাহ দেখা শুরু।